জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে দুইজন আজ সাক্ষ্য দিয়েছেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৩ মার্চ দিন ধার্য করা হয়েছে। রিপোর্ট করছেন হাসান জাভেদ। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে ২০ জুলাই পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী ইমাম হাসান তাইম। সেই হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ডিসি ইকবাল হুসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, এডিসি মাসুদুর রহমান মনির সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনে প্রসিকিউশন। তবে এই মামলায় গ্রেফতার আছেন সাবেক পুলিশ পরিদর্শক আবুল হাসান ও এসআই শাহাদাত আলী। অন্যরা পলাতক আছেন। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মাননীয় ট্রাইব্যুনাল ১১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন এবং পরবর্তী তারিখ দিয়েছেন সাক্ষ্য নির্ধারণের জন্য। এই মামলায় ২ জন আসামি গ্রেফতার হয়ে আদালতে আছেন। ২ জন আসামি আদালতে তাদের নির্দোষ দাবি করেছেন।